আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি ওয়া মাওয়ালা। সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন বেকমেস বিস্কিটস প্রেজেন্টস ইসলামী জীবন বিধানে। বরাবরের মতো আজকে আমাদের সাথে আছেন আমাদের সম্মানিত অতিথি তরুণ দায়ী আলেমে দ্বীন শাইখ তানজিল আহমদ, আর উপস্থাপনায় আছি আমি ডাক্তার জোবায়ের আল মাহমুদ। সালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খায়রান। আমরা প্রতি পর্বের ন্যায় আজকেও একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব এবং পাশাপাশি আপনাদের নিত্যনৈমিত্তিক অতীব প্রয়োজনীয় জীবন ঘনিষ্ঠ প্রশ্ন নেব। আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন আমাদের স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে, পাশাপাশি আমাদের ফেসবুক পেজ নেক্সাস টেলিভিশন ইসলামিকের কমেন্ট বক্সে গিয়েও আপনারা প্রশ্ন করতে পারেন। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব তা হলো ইসলামের দৃষ্টিতে স্বাস্থ্য সুরক্ষা। বলা হয়ে থাকে স্বাস্থ্য সকল সুখের মূল, সুস্থ দেহ সুন্দর মন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিয়ামাতান মাকবুনুন ফিহিমা কাসীরুম মিনান নাস আস-সিহাতু ওয়াল ফারাগ। অর্থাৎ এমন দুটি নিয়ামত আছে যে দুটি নিয়ামত সম্পর্কে মানুষ অতি উদাসীন। সেই দুটো বিষয় হলো সুস্বাস্থ্য এবং অবসর সময়। আর স্বাস্থ্যকে ইসলামে কোরআন এবং সুন্নাতে অনেক গুরুত্ব দিয়ে দেখা হয়েছে। স্বাস্থ্যের সুরক্ষা ইবাদতের অন্যতম মূল শর্ত। আমরা এ সম্পর্কে আরও বিস্তারিত জানব শাইখ তানজিল আহমদের কাছ থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। শাইখ, স্বাস্থ্য সম্পর্কে কোরআন এবং সুন্নায় অনেকগুলো বিষয় আলোকপাত করা হয়েছে। জি, তো ইসলামের সুস্বাস্থ্যের গুরুত্বটা কিভাবে দিয়ে থাকে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল মা আনজালাল্লাহু দাআন ইল্লা আনজালা লাহু দাওয়াআন আখরাজাহুল বুখারী ফি কিতাবিত তিব। দর্শক শ্রোতা যারা আছেন আমাদের সাথে, আমরা সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের নেক্সাস টিভির আজকের আলোচনায়। আজকের আলোচনার বিষয় একটি চমৎকার বিষয়, ইসলামের দৃষ্টিতে সুরক্ষা, স্বাস্থ্য সুরক্ষা। এবং আমাদের উপস্থাপনায় ডক্টর জুবায়ের আল মাহমুদ ভাই এসছেন, আলহামদুলিল্লাহ। আমরা তার থেকেও সহযোগিতা নেব। ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান, মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্র এবং দিককে ইসলাম কভার করে। স্বাস্থ্য মানুষের একটি অন্যতম দিক। যদি সুস্বাস্থ্য না থাকে, কারো স্বাস্থ্য যদি ঠিক না থাকে, তাহলে তিনি ইবাদতও করতে পারবেন না, আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারবেন না, আল্লাহ থেকে দূরে সরে যাবেন। এবং অনেক অসুস্থ ব্যক্তিকে আমরা দেখি শুধু অসুস্থতার জন্য ঠিকমতো আল্লাহর ইবাদত করতে পারেন না। ইসলাম এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে। এভাবে আমরা দেখি যে রোগ ব্যাধি যেগুলো আমাদের আসে, এটার যে চিকিৎসা, দুই ধরনের চিকিৎসা পদ্ধতি ইসলাম দিয়েছে। একটি হলো বস্তুগত চিকিৎসা ঔষধপত্রের, আর একটি হলো অবস্তুগত, যা দেখা যায় না কিন্তু সেটাও একটা চিকিৎসার অন্যতম মাধ্যম। অন্যদিকে মেডিকেল সায়েন্সে যে কথাটি প্রচলিত যে প্রতিষেধক এবং প্রতিরোধক, প্রতিষেধকের চেয়ে প্রতিরোধক অবশ্যই ভালো। ইসলাম এই দুইটি ব্যবস্থাও দিয়েছে। প্রতিরোধক কিছু ব্যবস্থা দিয়েছে যেন আমরা রোগ বলে আক্রান্ত না হই, ঠিক তেমনি বেশ কিছু প্রতিষেধকও দিয়েছে যদি কেউ আমরা রোগ বলে আক্রান্ত হয়ে যাই। তো আমরা বিষয়গুলো নিয়ে খুব সংক্ষিপ্ত আলোচনা করবো ইনশাআল্লাহ। যেমন দেখেন, আপনার বস্তুগত বা অবস্তুগত যা দেখা যায় না এমন কিছু চিকিৎসা ইসলাম দিয়েছে মানুষের সুস্বাস্থ্যের জন্য। সেগুলো হলো ঝাড়ফুঁক। কোরআন এবং সুন্নাহ ভিত্তিক যে ঝাড়ফুঁকগুলো এসছে, সেই ঝাড়ফুঁক কোরআনের তেলাওয়াত বিশেষ করে, কারণ আল্লাহ তাআলা কোরআনে নিজেই বলছেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআন অবতীর্ণ করছি যেই কোরআনে মানুষের জন্য শেফা, আরোগ্য এবং ইমানদারদের জন্য রহমত এখানে আছে। তো কোরআন তেলাওয়াত করলে বা হাদিসে বর্ণিত বিভিন্ন দোয়া দরুদ পাঠ করলে মানুষ সুস্থ থাকে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ব্যক্তি, একজন ইমানদার যেন সর্বাবস্থায় বিপদ থেকে মুক্ত থাকেন, সুস্থ থাকেন, এজন্য নানাবিধ দোয়া তিনি শিক্ষা দিয়েছেন। সকালে উঠে সকালের যে দোয়াগুলো, বিকালের যে দোয়াগুলো, প্রতি সালাতের পরের যে দোয়াগুলো, ঘুমানোর সময় যে দোয়াগুলো, ঘুম থেকে ওঠার সময় যে দোয়াগুলো, বাথরুমে যাওয়ার যে দোয়া, বাথরুম থেকে বের হওয়ার দোয়া, খাবারের আগে দোয়া, খাবারের পরের দোয়া, এরকম বাড়ি থেকে বের হওয়ার দোয়া, বাড়িতে প্রবেশের দোয়া,
হ্যাঁ, নানা বিভিন্ন দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। এই দোয়াগুলো হলো এক একজন ইমানদারের জন্য আপনার হিসনে হাসিন, অর্থাৎ ঢাল স্বরূপ, বর্মস্বরূপ। সুন্দর আলোচনা শুনছিলাম, বাকি অংশ আমরা আবার শুনবো। আমাদের কাছে দুজন দর্শক আছে, তাদের প্রশ্নগুলোকে দিয়ে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইনুস বলছিলাম। ইউনুস ভাই। জি ভাইয়া বলুন। জি ভাই, আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবী কেরাম, তাবেঈনরা এই ইসলামের দাওয়াত দিতেন ইহুদি, নাসারা, খ্রিস্টানদের নিকট। আর আমরা এখন এক মুসলমান আর এক মুসলমানের ইসলামের দাওয়াত দিচ্ছি, সেটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ পরিপন্থী কিনা? আর 2 নম্বর প্রশ্ন হলো, আজকে আখেরি মুনাজাতের মাধ্যমে বিশ্ব ইজতেমা শেষ হইল। প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 1,14,000 সাহাবা নিয়ে হজ করলেন। পরে উনি বিদায় হজের সেই ওমর বাণী শুনাইলেন। হ্যাঁ, পরে উনি একাকি যাইয়া আপনার এই দোয়া করলেন। সেখানে তো কোনো আখেরি মুনাজাতের কোনো ব্যবস্থা ছিল না। এখন আখেরি মুনাজাত কই থেকে আসলো? আচ্ছা দর্শক, আমাদের সাথে থাকুন, আপনার প্রশ্নের উত্তর আমরা শুনবো আমাদের বিজ্ঞ শাইখের কাছ থেকে। আমাদের সাথে আরেকজন দর্শক আছেন, আমরা তার প্রশ্ন নেব। আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে, আমরা সুযোগ হলে আবার ওনার সাথে কানেক্টেড হব। জি শাইখ, আলোচনা করছিলেন। জি, তাহলে একটি হলো অবস্তুগত, এটি কোনো ঔষধ না যে আপনি খাবেন, কিন্তু ঔষধের চেয়েও বেশি কার্যকর এই দোয়াগুলো, এবং এগুলো পরীক্ষিত। 1000 বছর ধরে এই দোয়াগুলো পরীক্ষিত, মুসলিমদের ঢাল স্বরূপ কাজ করে। যেমন আয়াতুল কুরসির ব্যাপারে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে তাকে শয়তান কোনো ক্ষতি করতে পারবে না। ঘুমানোর আগে যদি কোনো ব্যক্তি সূরা বাকারার শেষের 2 আয়াত তেলাওয়াত করে, সকাল পর্যন্ত শয়তান তাকে কোনো ক্ষতি করতে পারবে না। এরকম বিভিন্ন দোয়া, আযকারুস সাবা ওয়াল মাসা, সকাল এবং সন্ধ্যার যে দোয়াগুলো, এগুলো ইসলাম স্বাস্থ্যের জন্যই, মানুষকে সুস্থ রাখার জন্যই চমৎকারভাবে শিক্ষা দিয়েছেন, বিশেষ করে কোরআনুল কারীমের তেলাওয়াত। দ্বিতীয়ত, যেগুলো বস্তুগত বিষয়গুলো আমরা যদি দেখি, তাহলে দেখব যে যদি কেউ রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে যায়, তাহলে ইসলাম এখানে সুন্দর নির্দেশনা দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনজালাল্লাহু দাআন ইল্লা আনজালাল্লাহু দাওয়াআন। আল্লাহ তাআলা এমন কোনো রোগ দেননি যে রোগের চিকিৎসা দেননি। অবশ্যই সেই রোগের চিকিৎসাও আছে, হয়তো আমরা জানি না। আমরা আরো শুনবো, আর একটা প্রশ্নের উত্তর নিয়ে নিই। যে দর্শক শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি উত্তরা বড়বাগ থেকে বলছি। কে বলছেন? হামিদ আক্তার। জি প্লিজ বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমি মনে করেন আমি তালিম করি, আমাকে এলাকার দিনের কাজ করি, মানে মাঝে মধ্যে তালিম ঘর আছে আমাকে এলাকার বাহিরে, সেখানে খাটতে হয়। মাসে একবার যাই, একদিন থাকি, আবার মাঝে মধ্যে 2 রাত থাকি, কিন্তু এটা মনে করেন আমার স্বামীর কাছে বইলা যায় না। করার জন্য যাই, আবার যাই বলি যে আমি তালিম ঘরে আসছি, যে কিছু বলবো কিনা, কিন্তু রাগ করে কিনা জানি না। এটা কি আমার অন্যায় হচ্ছে? আর এটা একটু বলতেন। আরেকটা প্রশ্ন হচ্ছে, আমার বাবা মনে করেন আমার আম্মা কিছু টাকা দিছে আমার বাবার কাছে ঘোরার জন্য, মানে আমার বাবা একটা অন্যায় করে ফেলাইছে, ওইখান থেকে মনে করেন কিছু একটু রাইখা দিছে, মানে এটা আমার আম্মা জানে না। আমি চাই, আমার বাবা তো মারা গেছে অনেকে, আমার বাবা জানা মতো আমার কোনো গুনাহ করে নাই। এখন কি এটা আমার বাবার কি গুনাহ হইব? আল্লাহ কি এটা আমার ধরবো বাবারে? আমি যদি সে টাকাটা আমার আম্মারে অজান্তে দিয়া ফেলাই, আর আল্লাহরে বলি, আল্লাহ আমার বাবা এই টাকাটা নিচে আমি আম্মাকে দিয়া ফেলাইলাম, আপনি কিয়ামতের দিন তারে ধরেন না, এটা কি হইব? কিন্তু আমার আম্মার কাছে বলা যাইব না, তাহলে আমার আম্মা বাবা ছোট হয়ে যাইব আমার কাছে। আর হুজুর একটা কথা কি, আগে যে হুজুর আসতো না, তাকে অনেক মিস করছি, তারা যদি আসতো ভালো হইতো। জি ওনারা অবশ্যই আসবেন, নিশ্চয় আসবেন। আপনার প্রশ্নগুলোর উত্তর আমরা শুনবো আমাদের প্রিয় শাইখের কাছ থেকে। শাইখ, আমরা প্রশ্নোত্তরে যাই, আলোচনায় আমরা আবার ফিরব। আমাদের প্রিয় ভাই ইউনুস প্রশ্ন করেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবা তাবেঈরা অমুসলিমদের নিকট দাওয়াত দিতেন, আর আমরা বর্তমান সময়ে দাওয়াতটা মুসলিমদের মধ্যে সীমাবদ্ধ রাখছি, বা অমুসলিমদের অতটা দেয়া হচ্ছে না। তো এই বিষয়টি ইসলাম কিভাবে দেখে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু অমুসলিমদেরকে দাওয়াত দিয়েছেন, এটি সঠিক নয়।
তিনি অমুসলিমদেরকে দাওয়াত দিয়েছেন, তখন তো মুসলিম ছিল না। যখন মানুষ ইসলাম গ্রহণ করলো, ইসলাম গ্রহণের পরে সাহাবায়ে কেরামের মধ্যে যদি কেউ কোনো ভুলভ্রান্তি করে থাকতেন তাহলে কিন্তু নবী সাল্লাম শুধরিয়ে দিতেন। কাজে দাওয়াতটা শুধু অমুসলিমদের ক্ষেত্রে সীমাবদ্ধ নয়, যারাই ভুল পথে আছেন, তিনি অমুসলিম হন মুসলিম হন, সবাইকে আমাদের দাওয়াত দিতে হবে সঠিক জায়গায় নিয়ে আসার জন্য। দ্বিতীয়ত, হ্যাঁ এটা ঠিক যে আমরা শুধু মুসলিমদের মধ্যেই দাওয়াত দিচ্ছি, অমুসলিমদের মধ্যে আমাদের দাওয়াতি কাজ বৃদ্ধি করতে হবে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমরা যারা মুসলিম, আমাদের মধ্যে এত ভুলভ্রান্তি এবং দিন থেকে আমরা এত বিমুখ যে আমরা নিজেদের ঘর গোছাতে জন্য ব্যস্ত হয়ে গেছি কিছুটা। এই জন্য আমাদের আসলে মুসলিমদেরকে দাওয়াত দিতে হচ্ছে। কিন্তু দাওয়াত সর্বব্যাপী, সর্বজনীন হওয়া উচিত। মুসলিম অমুসলিম নির্বিশেষে সবাইকে আমাদের দাওয়াতটা দেওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক। আরেকটা বিষয় হলো আপনার দাওয়াত টার্মটা তো অমুসলিমদের জন্য বিশেষভাবে ব্যবহৃত হয়, আর ইসলাম আমরা মুসলিমদের পারস্পরিক যে কাজটা করি ইসলাম, এই বিষয়টাও কোরআন সুন্নাহে এসেছে। জি অবশ্যই। জাযাকাল্লাহ খায়ের শেখ। আমরা আরেকটা প্রশ্ন নেব। আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছি প্রিয় দর্শক? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার একটি প্রশ্ন, আমরা তো মেয়ে মানুষ, আচ্ছা ফরজ নামাজে আমরা কি যেমন রুকু থেকে উঠে হামিদান কাসিরান তাইবাতান মুবারাকান, দুই সিজদার মাঝখানে যে দোয়াগুলো, তারপরে সিজদার মধ্যে সুবহান রাব্বিল আলার পরে সুবহান কুদ্দুসিন, এইগুলো পড়তে পারবো নাকি? তো অটোমেটিক চলে আসে, মানে বলে ফেলি আর কি, এই সম্পর্কে আমরা হয় নাকি নামাজ বিস্তারিত জানবো ইনশাআল্লাহ শাইখের কাছ থেকে। জাযাকাল্লাহ খাইরান। শাইখ, আরেকটা প্রশ্ন ছিল, বর্তমানে প্রচলিত বা আমাদের টঙ্গী বিশ্ব ইজতেমা চলছেন, প্রশ্নটা যদিও সেনসিটিভ কিন্তু আমরা কোরআন সুন্নাহর আলোকে সঠিক জবাবটা চাচ্ছি। আখেরে মুনাজাত যে করা হয় এটা কোরআন সুন্নাহ কতটুকু সমর্থন করে? আপনি যেমনটি বলছিলেন প্রশ্নটি সেনসিটিভ, আসলেই সেনসিটিভ বিষয়। তারপরেও আমাদের যেহেতু কোরআন এবং সুন্নাহর বিষয় জানতে চাইলে আমাদেরকে অবশ্যই বলতে হবে। দেখুন, নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে আমাদের চিন্তা করতে হবে। মোনাজাত, সম্মিলিত মোনাজাত এটি বেদাত নয়, যদি কেউ সেটাকে আবশ্যক করে নেয় তখন সেটি বেদাত হয়ে যায়। যেমন 5 ওয়াক্ত সালাতের পরে যদি আবশ্যক করে নেয় তাহলে সেটি বেদাত হয়ে যাবে। ঠিক তেমনি যে কোনো মাহফিল, যে কোনো অনুষ্ঠান শেষে সম্মিলিত মোনাজাত করতেই হবে, যদি এমন কোনো চিন্তা ধ্যান ধারণা কারো থাকে তাহলে অবশ্যই সেটি বেদাত, নিঃসন্দেহে বেদাত। এটা বেদাত না হওয়ার একটা মানে বেদাত, আমি যদি বেদাত থেকে এটাকে বের করতে চাই, এটা সহজ একটা উপায় আছে। উপায় হলো যে আমি 1 বছর দোয়া করবো, 1 বছর করবো না। আমি এই যদি পদ্ধতি অবলম্বন করি, দেখেন যে আপনি সেটা পদ্ধতি অবলম্বন করতে পারেন কিনা, কিন্তু আপনি পারবেন না। তার মানে আপনি এটাকে ম্যান্ডেটরি করে নিয়েছেন যে আমাকে দোয়া করতে হবে। যদি এমনটা হয় তাহলে সেটি বেদাত হয়ে যাবে সর্বসম্মতক্রমে। সাহাবায়ে কেরাম থেকে শুরু করে নিয়ে বড় বড় ইমাম যারা, তাদেরও একাধিক বক্তব্য আছে এই ব্যাপারে। যেভাবে যদি কেউ সম্মিলিত একসাথে এটাকে আবশ্যক করে নেয় তাহলে সেটি বেদাত হয়ে যাবে। তো আমরা আমাদের ভাইদেরকে নসিহত করব, পরামর্শ দেব, অনুরোধ করব যে আপনারা কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে এই বিষয়টি নিয়ে আপনাদের উচ্চতর আলেম যারা আছেন তাদের সাথে পরামর্শ করে এটা নিয়ে আরও গবেষণার সুযোগ আছে, সেই হিসাবে আপনারা একটা সুন্দর এবং কোরআন সুন্নাহ ভিত্তিক নিরপেক্ষ সিদ্ধান্ত নেবেন বলে আমরা আশাবাদী। জাযাকাল্লাহ খাইরান, অনেক সুন্দর করে বললেন। প্রিয় দর্শক, আমরা বিষয়টা খেয়াল রাখবো, বর্তমানে প্রচলিত বা বহুল প্রচলিত হলে একটা আমল যে আমরা সবসময় করব তা যাতে না হয়। আমাদের সব কিছু দেখতে হবে কোরআন এবং সুন্নাহ নিরিখে, কোরআন এবং সুন্নাহ এই বিষয়ে কী বলে। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম বেকম্যানস বিস্কিটস প্রেজেন্টস ইসলামের জীবন বিধান। ফিরছি কিছুক্ষণ পর একটু ছোট্ট বিরতি নিয়ে, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামের জীবন বিধান। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আবারও স্বাগত জানাচ্ছে শাইখ বিরতির পর। ধন্যবাদ। আমাদের বিরতির আগে আমাদের বোন হামিদা আক্তার প্রশ্ন করেছিলেন, তিনি তালিম করেন মহিলাদের মাঝে। জি। এজন্য তাকে মাঝে মধ্যে 1 রাত 2 রাত বাসার বাইরে থাকতে হয়। জি। তো স্বামীকে আগে জানিয়ে যান না, পরবর্তীতে জানানো হয়। বিষয়টা এমন যে স্বামীকে যদি জানানো হয় তাহলে উনি রাগ করবেন। জি। তো ইসলাম নারীদের দাওয়াতি কাজের ক্ষেত্রে বিষয়টা অনুমোদন করে কিনা যদি দর্শকদের জানাতেন। খুব সুন্দর প্রশ্ন। আমরা এর আগেও এই বিষয়ে বলেছি, নারীরাও দাওয়াতি কাজ করতে পারবেন শর্ত সাপেক্ষে, অবশ্যই শর্ত সাপেক্ষে। নারীদের স্ত্রীর ক্ষেত্রে সবচেয়ে বেশি অধিকার রাখেন তার স্বামী। এমনকি কোনো স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া নফল সিয়াম, নফল রোজাও রাখতে পারবেন না।
আচ্ছা, যদি স্বামী অনুমতি না দেয়। সাহাবা ইকরামের মধ্যে মহিলা সাহাবী যারা, তারাও দাওয়াতি কাজ করতেন অন্যান্য মহিলা সাহাবীদের মধ্যে। তারা কখনোই নিজের স্বামীর বাড়ির বাইরে গিয়ে, নিজের বাড়ির বাইরে গিয়ে অন্য কোথাও দাওয়াতি কাজ করেছেন এবং সেই উপলক্ষে একদিন 2 দিন থেকেছেন, এরকম কোনো প্রমাণ নেই। আচ্ছা, এবং এটি সম্পূর্ণ হারাম। আপনি মহিলা মানুষ, আল্লাহ তাআলা আপনাকে নির্দিষ্ট একটি থাকার পর্দা মেনটেন করার আপনাকে বাধ্যতামূলক করছে। কাজেই আমাদের এই যে প্রচলিত যে নিয়ম, আমাদের বোন যেটি বললেন যে তিনি স্বামীর অনুমতি ছাড়াই, বা যদি স্বামী অনুমতি দেনও তারপর তার জন্য সেটি জায়েজ হবে না। হ্যাঁ, যদি এমন হয় যে স্বামী নিশ্চিত জানেন যে এখানে শুধুমাত্র মহিলারাই এবং সেখানে নিশ্চিত নিরাপত্তা থাকে, তাহলে তিনি হয়তো রেখে এসে তাকে আবার নিয়ে আসতে পারবেন। কিন্তু স্বামীকে না জানিয়ে উনি দাওয়াতি কাজ করবেন, সেটি সম্পূর্ণ হারাম। এটা কোনোভাবেই জায়েজ হতে পারে না। মহিলাদের জন্য তারা দাওয়াতি কাজ করবেন, তাদের বাড়ির আশপাশে প্রতিবেশীদের মাঝে পর্দার সাথে তারা দাওয়াতি কাজ করতে পারবেন। কিন্তু দূরে গিয়ে স্বামীর হক নষ্ট করে কিংবা স্বামীকে না জানিয়ে, স্বামীর আপনার অনুমতি ছাড়া তো বাড়ির বাইরে যাওয়াই জায়েজ নেই একজন মহিলার, তাহলে তিনি কিভাবে এই দাওয়াতি কাজ করতে পারেন? এটি দাওয়াতের নামে আপনি ইসলামকে কলুষিত করছেন, ইসলামকে প্রশ্নবিদ্ধ করছেন, ইসলামের বিধানকে প্রশ্নবিদ্ধ করছেন। কাজেই আমরা বলবো যে আপনারা যারা এই ধরনের কাজে লিপ্ত, এখান থেকে বিরত হন, স্বামীর হককে প্রাধান্য দিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। জাযাকাল্লাহ খাইরান শেখ। প্রিয় দর্শক, আমরা বিষয়টির দিকে বিশেষভাবে খেয়াল রাখব। আর নারীদের ক্ষেত্রে অবশ্যই স্বামীর অনুমতিটা আবশ্যক। আশা করি এই বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেব। আমাদের লাইনে একজন দর্শক আছেন, ওনার ফোন নিয়ে নেব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হুজুর। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ছোট ছোট। জি প্লিজ বলুন। হ্যাঁ, আমার 3টা প্রশ্ন ছিল হুজুর। জি। হ্যাঁ, আমার প্রথম প্রশ্ন হইল যে নামাজে আমরা সানা না পড়া, হ্যাঁ, উঠে যাই যদি, হ্যাঁ, আবার 3 রাকাত নামাজ পড়ে যদি সানা পড়ে ফেলি, এগুলি কি করে সংশোধন করব? তাওসুলটা বা অন্য কিছু? আর আমরা আমল পড়ি দেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তারপরে সুবহানাল্লাহ ওয়াল বিহামদি, এগুলি সবসময় গনে গনে পড়তে বা না গনে পড়লে কি সওয়াব হবে না, ফজিলত হবে না? আচ্ছা। আর আমার তৃতীয় প্রশ্ন হয়েছে যে কবিরা গুনাহ, সগীরা গুনাহ, হ্যাঁ, আমরা করি যে, এগুলি কি কি আমল করলে কবিরা গুনাহ গুলো কি, আর সগীরা গুনাহ করলে কি হয়, আর কবিরা গুনাহ করলে কি করলে কবিরা গুনাহ হয়, কি করলে সগীরা গুনাহ, আর কি কি আমল করলে এগুলি যায়? কবিরা গুনাহগুলা, সগীরা গুনাহগুলা কি আমল করলে কবিরা গুনাহ শেষ হয়, আর সগীরা গুনাহ কি আমল করলে মাফ হয় আল্লাহর কাছে? আমরা এগুলো একটু জানতে চাই। বুঝতে পেরেছি বোন, আমরা আমাদের শাইখের কাছ থেকে বিষয়গুলো জানবো ইনশাআল্লাহ। শাইখ, আমরা পরের প্রশ্নটা নেব। যে এক বোন প্রশ্ন করেছেন, হামিদা আক্তার, যে বাবা গোপনভাবে তার মেয়েকে কিছু অর্থ সম্পদ দিয়ে গিয়েছেন। এখন বাবা চাননি যে তার মা বিষয়টা জানুক, কিন্তু মায়ের ইমার্জেন্সি প্রয়োজন। ওই ক্ষেত্রে মেয়েকে ওই টাকাগুলি বিষয়টা না জানিয়ে মায়ের জন্য খরচ করতে পারবেন? হ্যাঁ, অবশ্যই পারবেন, কেন পারবেন না। এই সম্পদ যেহেতু বাবা তার মেয়েকে দিয়েছেন, এই সম্পদের মালিক এখন মেয়ে, যাকে দেওয়া হয়েছে তিনি এই সম্পদের মালিক। কাজেই তিনি চাইলে এটা যে কোনো বৈধ কাজে খরচ করতে পারবেন। তার মা যেহেতু অসুস্থ, তিনি যদি মা অসন্তুষ্ট হন এটা জানার কারণে যে বাবা তাকে গোপনে টাকা দিয়েছে, না জানিয়েই তিনি তার মায়ের জন্য এটি খরচ করতে পারবেন। বরং না জানিয়ে খরচ করলে সেটার সওয়াব আরও বেশি হবে। জাযাকাল্লাহ খান, অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় জানতে পারলাম। আশা করি আমার বোনের কনফিউশন ক্লিয়ার হয়েছে। আমরা আরেকটি প্রশ্ন নেব। আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মৃত্তিকা মনি বলছিলাম বাড়িধারা থেকে। আচ্ছা। চাইকে আমার দুটো কোয়েশ্চেন আছে। জি। আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যে ফজরের নামাজের ফার্স্ট যে সুন্নত 2 রাকাত পড়তে হয়, তারপর নাকি কিছুক্ষণ অপেক্ষা করে তারপর 2 রাকাত ফরজ নামাজ পড়তে হয়। আমি এটা শুনেছি, এটা কতটুকু সত্যি? আচ্ছা। শায়েখ, আপনাদের জ্ঞানের আলোয় আমরা তো প্রতিদিনই আলোকিত হচ্ছি। আমাদের ভিউয়ার্সদের দেখা যায় যে একই কোয়েশ্চেন অনেকের থাকে, তো আমরা একটা কোয়েশ্চেনের মাধ্যমে আমরা অনেকে উপকৃত হচ্ছি। তো আপনারা তো সাবগা জারিয়া সওয়াব পাচ্ছেন, সাথে সাথে কি আমরাও পাচ্ছি এই সওয়াবটা? জি, ইনশাআল্লাহ আমরা আশাবাদী পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাউকে ভালো পথের পথ দেখায়, তাহলে সেও তার সমতুল্য সওয়াব পাবে যে তার কথা শুনে ওই কথাগুলো ফলো করলো। জাযাকাল্লাহ বোন, আমরা আপনার প্রশ্নগুলোর উত্তর জানবো ইনশাআল্লাহ। শাইখ, পরে আরেকজন বোন প্রশ্ন করেছেন আমাদের যে আপনার নামাজে
সানা পড়তে যদি কেউ ভুলে যায় জি তাহলে তাকে কি সাহু সিজদা দেওয়া লাগবে কিনা? না, সানা হলো সুন্নাহ, এটি ওয়াজিব নয়। জি, কাজে যদি কেউ সানা ভুলে যান তাহলে তাকে সাহু সিজদা দিতে হবে না। তিনি সম্ভবত আরেকটি বলেছিলেন যে যদি আমার তৃতীয় রাকাতে খেয়াল হয় বা পরবর্তী রাকাতে খেয়াল আমি পড়বো কিনা। না, সানা পড়ার নিয়ম হলো প্রথম রাকাতে সূরা ফাতিহা শুরুর আগেই। এটি হলো সানার পড়ার স্থান। যদি আপনার প্রথম রাকাতে পড়তে না পারেন, কোনো কারণে ভুলে যান, তাহলে আপনার পরবর্তী রাকাতে পড়ার দরকার নেই এবং এর জন্য কোনো সাহু সিজদা দিতে হবে না, এটি সুন্নাহ। জাযাকাল্লাহ শাইখ। ওই বোনই আরেকটা প্রশ্ন করেছিলেন যে আমরা যে তাসবিহ, তাহলিল, তাকবীরগুলি বলি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওইগুলিকে সবসময় সংখ্যা গুণে পড়তে হবে বা সংখ্যা না গুণে পড়া যাবে কিনা? বা যদি বিষয়টা আপনি এভাবে ক্লিয়ার করতেন যে কখন গুণে গুণে পড়তে হবে, কখন গণনা ছাড়ে পড়া যাবে। জি জি, খুব চমৎকার প্রশ্ন। মূলত আমরা একটি হাদিস বলতে চাই। একজন সাহাবী এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না শারাইআ আল ইসলামি কদ কাসুরাত আলাইয়া, ইসলামের বিধানগুলো আমার নিকট অনেক বেশি হয়ে গেছে, জি, যদি আপনি একটু সহজ করে দিতেন আমার জন্য। নবী সাল্লাম বললেন, লা ইয়াজালু লিসানুকা রাতবাম বিযিকরিল্লাহ, তাহলে তোমার জিহ্বা যেন সর্বদা আল্লাহর জিকিরে ভেজা থাকে, আল্লাহর জিকির করো। নরমালি আমরা যখন জিকির করব তখন এটার জন্য কোনো নির্দিষ্ট সংখ্যা গুনার দরকার নেই। আপনার যখন ভালো লাগছে আপনি জিকির করলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, যে দোয়াগুলো আছে আপনি আপনার ইচ্ছা মতো করতে পারেন, কোনো সংখ্যা গুনার কোনো প্রয়োজন নেই। আর বিশেষ কিছু মুহূর্তে এগুলোর সংখ্যা গুণে করতে হয়, যেমন 5 ওয়াক্ত সালাতের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার বা 34 বার যেটি এসছে। ঠিক তেমনি ঘুমানোর আগে যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে শিক্ষা দিয়েছিলেন এবং আলীকে শিক্ষা দিয়েছিলেন, যেন কাজ সহজ হয়, দিনের কাজগুলো সহজ হয়, এজন্য সেখানেও 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এগুলো নির্দিষ্ট সংখ্যায় এসছে। ঠিক তেমনি আপনার সকাল এবং সন্ধ্যার জিকিরে কিছু দোয়া আছে, এগুলো নির্দিষ্ট সংখ্যায় বলতে হয়। বাকি আপনি সাধারণত অন্যান্য সময় এগুলো আপনি আপনার মতো করে আপনি বলবেন, এখানে সংখ্যা আবশ্যক নয় যে আপনি কতটুকু বললেন। হ্যাঁ, যদি আপনি মনে করেন যে আমি প্রতিদিন এই জিকিরটি 100 বার বা 70 বার বলবো, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 100 বার, কোনো বর্ণনায় 70 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করছেন, যদি আপনার এমন কোনো ওজিফা থাকে আপনি নিজে করে নিয়েছেন, তাহলে সেটা আপনি খেয়াল করবেন। তাছাড়া আপনি নরমালি তাসবিহ, তাহলিল আপনার ইচ্ছা মতো পড়তে পারবেন, সংখ্যা গুণা আবশ্যক নয়। জাযাকাল্লাহ। আমরা চমৎকারভাবে শুনছিলাম শাইখের কাছ থেকে। আমরা আরেকটা প্রশ্ন নেব। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক শুনতে পাচ্ছি? জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্নটি বলুন। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা তাহাজ্জুদ নামাজ পড়ি, তো একটা করে সূরা পড়তাম, কিন্তু শুনছি যে মানে দুইটা সূরা পড়া যায়। সেই যে দুইটা সূরা কি পর পর পড়তে হবে, না যে কোনো জায়গায় দিয়ে দুইটা করে সূরা পড়ি আর সূরা ইখলাস 3 বার পড়ি, এটা কি হবে? আচ্ছা বোন, আপনার প্রশ্নের উত্তর আমরা জানবো ইনশাআল্লাহ শাইখের কাছ থেকে। জাযাকাল্লাহ। শাইখ, আমরা জানছিলাম, বেশ কয়েকটা প্রশ্ন উত্তর দিয়েছি আমরা। ওই বোনের সর্বশেষ যে প্রশ্নটা ছিল, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, তা থেকে মুক্তি পাওয়ার উপায়টা কি, বা কি কি আমল করলে কিভাবে তা থেকে পরিত্রাণ পেতে হবে? জি, চমৎকার প্রশ্ন। সগীরা গুনাহ অর্থাৎ ছোট গুনাহ, কবিরা অর্থাৎ বড় গুনাহ। সগীরা গুনাহ অসংখ্য, আসলে এর কোনো সংখ্যা নেই। আর কবিরা গুনার সংখ্যা কেউ কেউ বলেছেন 70টি বা তার বেশি, 70টির কম কেউ উল্লেখ করছেন, যেমন ইমাম যাহাবি তার কিতাবুল কাবায়রে সেটি উল্লেখ করছেন। শিরিক করা, কুফরি করা, এগুলো কবিরা গুনাহ। এরপরে আপনার তাবিজ ঝোলানো কবিরা গুনাহ, এরকম অসংখ্য, সালাত ছেড়ে দেওয়া কবিরা গুনাহ, যাকাত না দেওয়া কবিরা গুনাহ, এরকম অসংখ্য কবিরা গুনাহ আছে। সগীরা এবং কবিরা গুনাহ মোচন হয় কিভাবে, এটি আমাদের বোনের মূল প্রশ্ন ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে, হাদিসে এগুলো বিস্তারিত বলছেন। আল্লাহ তাআলা বলছেন কোরআনে, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমরা যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো তাহলে আমি তোমাদের সগীরা গুনাহ অটোমেটিক্যালি মাফ করে দেব। আল্লাহু আকবার। এটি আল্লাহর কোরআনের ঘোষণা। আর হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদান ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইজাজতুনিবাতিল কাবায়ের। এক সালাত থেকে আরেক সালাত, এক সিয়াম থেকে পরবর্তী বছরের সিয়াম, এবং এক হজ থেকে আরেক হজ, যদি কোনো ব্যক্তি এর মাঝে কবিরা গুনাহ না করে তাহলে এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। আবার আরেকটি হাদিস এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজির হাদিস, যদি কোনো বান্দা উযু করে, উযু করার সময় যখন সে হাত ধোয়, হাত দিয়ে তার হাত দিয়ে যে গুনাহগুলো করছে সেগুলো ঝরে পড়ে, মুখ দিয়ে যে গুনাহগুলো করছে মুখ দিয়ে ঝরে পড়ে, পা ধোয়ার সময় পায়ের গুনাহগুলো ঝরে পড়ে, এগুলো হলো সগীরা গুনাহ। জি,
অর্থাৎ আপনি যে আমলগুলো করার মাধ্যমে যে গুণাগুলো ঝরে পড়ে যায় সেগুলো হলো সগীরা গুনাহ। পক্ষান্তরে কবিরা গুনার ব্যাপারে গ্রহণযোগ্য কথা হলো যে কোনো আমল দিয়ে কবিরা গুনাহ মাফ হয় না। আচ্ছা, কবিরা গুনার জন্য আপনাকে তওবা করতে হবে, জি, তওবার মাধ্যমে আপনার কবিরা গুনাহ মাফ হবে। কাজে আমি মনে হয় প্রশ্নটা ক্লিয়ার করতে পারছি উত্তরটি, যে আপনি এই আমলগুলো করলে সগীরা মাফ হয়, আর যদি আপনি কবিরা গুনাহ থেকে বাঁচতে চান তাহলে আপনাকে তওবা করতে হবে, তওবার মাধ্যমে কবিরা গুনাহ থেকে আপনার মুক্তি পেতে পারেন। জাযাকাল্লাহু খাইরান শেখ। প্রিয় দর্শক, আশা করি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন। সগীরা গুনাহ হলে আপনার বিভিন্ন আমলের মাধ্যমে সগীরা গুনাহ মাফ হবে, কিন্তু কবিরা গুনাহের ক্ষেত্রে অবশ্যই আপনাকে তাওবা করতে হবে। মুখলিস বা একনিষ্ঠ তাওবার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কবিরা গুনাহ মাফ করে দেবেন। প্রিয় দর্শক, আমরা আরেকটা বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন বেকমেস বিস্কিটস প্রেজেন্ট ইসলামী জীবন বিধানে। আমরা আলোচনা করছিলাম ইসলামী দৃষ্টিতে স্বাস্থ্য সুরক্ষা। আমাদের সাথে আছেন শাইখ তানজিল আহমদ। আসসালামু আলাইকুম শেখ, আবার স্বাগত। রাহমাতুল্লাহ, আপনাকেও স্বাগত। জাযাকাল্লাহ। আমরা প্রশ্নোত্তরে ছিলাম, আমাদের আরেক বোন প্রশ্ন করেছিলেন, মহিলা মেয়ে মানুষ, তিনি সালাতের জিকির আজকারের ক্ষেত্রে রুকুর পরে রুকু থেকে উঠে দোয়ার সাথে হামদান কাসিরান তয়্যিবান মুবারাকান ফি বা অন্যান্য ক্ষেত্রে অন্য যে দোয়াগুলি আছে ফরজ নামাজে বা অন্যান্য নামাজে পড়তে পারবেন কিনা? জি, অর্থাৎ পুরুষেরা যে দোয়াগুলো পড়ে থাকেন উনিও পড়তে পারবেন কিনা এরকম প্রশ্ন করছেন তিনি। অবশ্যই করতে পারবেন। যেমন রুকু থেকে উঠে রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফি যে দোয়াটি বিখ্যাত, আরও এর সাথে অনেক যুক্ত আছে, অবশ্যই তিনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক তেমনি সাজদায় গিয়ে যে দোয়াগুলো বললেন উনি, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহুন কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এরকম যে দোয়াগুলো আসছে, আরও বেশ কিছু দোয়া আছে, 10টি 11টার মতো দোয়া আছে সাজদায়, এগুলো অবশ্যই তিনি করতে পারবেন। এখানে পুরুষ এবং মহিলাদের দোয়ার ক্ষেত্রে কোনো ধরনের পার্থক্য নেই। আচ্ছা, পুরুষও যেভাবে করতে পারবেন মহিলারাও তারা এই সমস্ত দোয়া যেগুলো বর্ণিত হয়েছে তারা এগুলো করতে পারবেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। জাযাকাল্লাহু খাইরান শেখ। এরপর আরেকজন বোন প্রশ্ন করেছিলেন আমাদের যে তাহাজ্জুদের সালাতে কেউ যদি চায় সূরা ফাতিহার পর একাধিক সূরা বা সূরা ইখলাস 3 বার করে পড়বেন, ওটা ইসলামে জায়েজ আছে কিনা? জি, তাহাজ্জুদের সালাতে হোক বা যে কোনো সালাতেই হোক, এক রাকাতেই সূরা ফাতিহার পরে অন্য সূরার সাথে আরেকটি সূরা মিলিয়ে পড়া জায়েজ, যেটি একজন সাহাবীর আমল পাওয়া যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সাহাবীকে একটি সফরে যুদ্ধে পাঠালেন, একজনকে আমির বানিয়ে দিলেন, নেতা বানিয়ে দিলেন। তো তিনি সাহাবীদেরকে নিয়ে সালাত পড়াতেন। সাহাবীরা পরবর্তীতে এসে রাসূলকে অভিযোগ করলেন, আল্লাহ রাসূল, আপনি যাকে সেনাপতি বানিয়ে দিলেন আমাদের, তিনি তো প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহার সাথে একটি সূরা পড়ার পর সূরা ইখলাস মিলান। জি। তখন আল্লাহ রাসূল বললেন যে ঠিক আছে, তাকে ডেকে নিয়ে আসো। তিনি আসলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে তোমার ব্যাপার কি, তুমি প্রতি রাকাতে সূরা ফাতিহা সূরা ইখলাস মিলাও কেন? তখন তিনি বললেন, আল্লাহ রাসূল, আমি সূরা ইখলাসকে ভালোবাসি, কারণ সূরা ইখলাসে পুরো আল্লাহর কথা, আর কারো কথা নেই, আল্লাহর তাওহীদের কথা। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার এই ভালোবাসাই তোমাকে জান্নাত নিয়ে যাবে। আল্লাহু আকবার। কাজেই যদি কেউ মিলাতে চায় মিলাতে পারবেন, কিন্তু আমাদের সমাজে প্রচলিত আছে তাহাজ্জুদের নামাজে এই সূরা পড়তেই হবে, এরকম কিছু কুসংস্কার আমরা বলি প্রচলিত আছে, বিশেষ করে মহিলাদের মাঝে। তারা এটাকে এত কঠিন করে নিয়েছে যে যেমন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এটা পড়তে হবে, সূরা ইখলাস 3 বার পড়তে হবে প্রতি রাকাতে। এগুলোর বিদআত, এগুলোর কোনো অস্তিত্ব নাই। আপনি সালাত, আল্লাহ কোরআনে বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআন থেকে যা সহজ হয় আপনি সেটা তেলাওয়াত করুন। সূরা ফাতিহার পরে কোরআন থেকে, কোরআনের যে স্থান থেকে আপনার জন্য সহজ হয় পড়া, আপনি সেখানে পড়ুন। 1টি সূরা, 2টি সূরা, 3টি সূরা, আপনার যতটুকু মন চায় পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু বাধ্যবাধকতা এখানে কোনো নাই যে এই সূরা পড়তে হবে অথবা এই সূরা 3 বার পড়তে হবে, এটার কোনো ভিত্তি নেই। জাযাকাল্লাহ। আরেকটা বিষয় জানতে চেয়েছিলেন যে সূরা সিরিয়ালে যদি কম বেশি হয়, অর্থাৎ আপনার সূরা আকপিচ হয়, এই প্রশ্ন আগে এসেছিল, আমরা সেটা উত্তর দিয়েছি যে যদি আকপিচ হয়, নরমালি আকপিচ না করাটাই উচিত। কারণ কোরআনুল কারীমের যে তারতিব, যে ধারাবাহিকতা, সিরিয়ালটা, তাহলে সেই সিরিয়ালটা তো ঠিক থাকলো না। আপনি যদি আজ আকপিচ করেন তাহলে তো সেই সিরিয়াল মেনটেন করার উদ্দেশ্য কি, লাভ হলো না তো কোনো। কিন্তু একটি হাদিস এসেছে আব্দুল্লাহ বিন মাসউদ থেকে বর্ণিত,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে তাহাজ্জুদের সালাত পড়ছিলেন, সেখানে সূরা বাকারা পড়লেন, এরপর সূরা নিসা পড়লেন, এরপর আলে ইমরান ব্যাক করলেন। হ্যাঁ, এই হাদিস থেকে ওলামাগণ বলছেন যদি কারো সিরিয়াল ভুল হয় তাহলে সমস্যা নেই, নামাজ হয়ে যাবে, কিন্তু নরমালি আমরা সিরিয়াল মেনটেন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ শেখ। আমরা আরেকটা প্রশ্ন পেয়েছিলাম আরেক বোনের কাছ থেকে, যে ফজরের সুন্নত নামাজের পর ফরজ নামাজের মাঝে যে সময়টা থাকে এই সময় কি বিরতি নিতে হবে বা বিরতি না নিলে কি কোনো পাপ হবে কিনা? আচ্ছা, হ্যাঁ, চমৎকার প্রশ্ন। এটি সব হাদিস গ্রন্থেই মূলত এসছে এই প্রসঙ্গটি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম ছিল সাধারণত তিনি রাতে তাহাজ্জুদ সালাত পড়তেন, ফজরের একদম আগ মুহূর্তে তাহাজ্জুদ সালাত শেষ করে দিতেন। তাহাজ্জুদ সালাত শেষ করা মাত্রই ফজরের আজান হয়ে যেত, তিনি ফজরের 2 রাকাত সুন্নত পড়তেন। তো সুন্নত পড়ার পরেই তো আর ফরজ না, বেশ কিছু সময় থাকে, এই গ্যাপে তিনি একটু শুইতেন, অথবা কখনো আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে গল্প করতেন, অথবা তিনি শুয়ে থাকতেন। যখন আপনার ইকামতের সময় হতো, বেলাল এসে বলতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি গিয়ে আপনার জামাতের ইমামতি করতেন। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল। এবং যদি কোনো ব্যক্তি, পুরুষ লোকেরা যারা মসজিদে যায়, তারাও যদি আমল করতে চান অবশ্যই ভালো, কোনো সমস্যা নেই। তো আমাদের বোন যেহেতু প্রশ্ন করছেন যে তিনি বাড়িতেই সাধারণত হয়তো সালাত পড়েন, ফজরের সালাত, যেহেতু এটা আবশ্যক নয় তার জন্য, হ্যাঁ, যে আমাকে ফজরের পরে, ফজরের সুন্নতের পরে আমাকে একটু শুইতে হবে কাত হয়ে, এটা তার জন্য ম্যান্ডেটরি নয়। কিন্তু তিনি যদি চান, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি আমল করেছেন, আমিও আমল করব, অবশ্যই তার এই ভালোবাসা আবেগের কারণে অবশ্যই তিনি সওয়াব পাবেন। কাজে যদি সুযোগ থাকে 2 রাকাত সুন্নত পড়ে 1 মিনিট 2 মিনিট সওয়াবটা পাওয়ার জন্য, আমলটা করার জন্য আপনি একটু ডান কাঁধে মাথার নিচে হাত দিয়ে যদি একটু শোন 2-1 মিনিট, এরপর ফরজ পড়লেন, অবশ্যই আপনি সওয়াব পাবেন ইনশাআল্লাহ। আশা করি প্রিয় বোন উত্তরটি পেয়েছেন। আমরা কিছু অনলাইন থেকে উত্তর নেব, প্রশ্ন নেব। সুলতানা আক্তার প্রশ্ন করেছেন যে ওনার আব্বু মারা গেছেন 4 বছর আগে, তো তিনি মাঝে মধ্যে স্বপ্নে দেখেন যে তার বাবা ওনাদের সাথে এখন স্বাভাবিক জীবনযাপন করছে, এর অর্থ কি, আর তিনি তার বাবার জন্য কিভাবে দোয়া করতে পারেন? আচ্ছা, চমৎকার প্রশ্ন। এরকম প্রশ্ন অনেকেই দেখে থাকেন। মৃত্যু ব্যক্তিকে স্বপ্নে দেখা, এটার অবস্থা, উনি যেহেতু স্বাভাবিক অবস্থায় দেখছেন, যে স্বাভাবিক অবস্থায় আছেন, তাহলে আমরা আশা করতে পারি যে তিনি হয়তো বা ভালো অবস্থায় কবরে আছেন। আল্লাহ তাকে তার গুনাহ খাতা মাফ করে দিন, আমরা দোয়া করি। আমিন আমিন। তিনি দোয়া করবেন, আল্লাহ তাআলা দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটি বেশি বেশি পাঠ করতে পারবেন। এছাড়াও আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতানা, এটিও পড়া যায়। হ্যাঁ, আমাদের পিতামাতার জন্য ক্ষমা করে দিন, বিভিন্ন দোয়া পড়া যেতে পারে। আর যদি আপনি স্বপ্নে দেখেছেন আপনার বাবাকে, ওলামাগণ বলেন যদি কেউ স্বপ্নে মৃত্যু ব্যক্তিকে বারবার কেউ দেখে, তাহলে তার জন্য একটু সাদাকা করা ভালো। আপনি চাইলে তার জন্য সাদাকা করতে পারেন, বাবার উদ্দেশ্যেই দান করতে পারেন। তাহলে যদি কোনো তিনি বিপদে থেকেও থাকেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ এই দানের বিনিময়ে বিপদ মুক্ত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভালো অবস্থায় রাখুন এবং তাকে জান্নাত নসিব করুন, এই দোয়া আমরা করছি। আমাদের আরেক বোন সায়েদা মিম প্রশ্ন করেছেন যে নামাজের সময় মেয়েদের চুল খোপা করে অথবা খোলা রাখার ক্ষেত্রে সওয়াবে কোনো কম বেশি আছে কিনা, বা ওই ক্ষেত্রে ইসলাম কি বলে? না, কোনো এরকম ইসলামে কোনো নির্দেশনা নেই যে আপনি চুল খোপা বেঁধে রাখলেন অথবা বেনি করে রাখলেন নাকি খুলে রাখলেন, এই ব্যাপারে ইসলাম কিছু বলে না। ইসলাম বলছে আপনাকে ঢেকে রাখতে হবে, আপনাকে ঢেকে রাখাটা ম্যান্ডেটরি। আপনি যদি খুলে রাখেন তাহলে আপনার সালাত হবে না, পর্দার খেলাফ হওয়ার কারণে। কিন্তু আপনি যাই করেন আপনাকে ঢেকে রাখতে হবে, খোপা বেঁধে রাখেন আর আপনি খুলে রাখেন, এতে সওয়াবের কোনো কম বেশি হবে না। জাযাকাল্লাহ শেখ। আমাদের আরেকটা ফোন কল আছে, আমরা কলটি নিচ্ছি। আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছি? ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। জি জি, আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হলো যে আমি পড়তে বসলে পড়া মুখস্থ থাকে না, অন্য ডেনে চলে যায় এবং অনেক খারাপ চিন্তা ভাবনা আসে মাথার মধ্যে। আচ্ছা ভাই, আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি। প্রিয় দর্শক, আপনার প্রশ্নের উত্তর শুনবো আমাদের প্রিয় শাইখের কাছ থেকে। আপনারা দেখছেন বেকমেস বিস্কিটস প্রেজেন্টস ইসলামী জীবন বিধান। ফিরছি কিছুক্ষণ পর। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের আবার স্বাগত জানাচ্ছি বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। আপনাদের জীবন ঘনিষ্ঠ অনেক প্রশ্নের উত্তর আমরা পাচ্ছি আমাদের শাইখ তানজিল আহমদের কাছ থেকে। আসসালামু আলাইকুম শাইখ, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমাদের বিরতির পূর্বে এক ভাই প্রশ্ন করেছিলেন যে ওই ভাইয়ের পড়া মুখস্থ থাকে না, তার মাথায় বিভিন্ন ধরনের খারাপ চিন্তা ভাবনা আসে,
এর সমাধান কি? হ্যাঁ, এটি তো জাতীয় রোগ আসলে, যে পড়ার সময় পড়া মনে থাকে না, পড়ার সময় ভিন্ন চিন্তা আসে। জি, এটা গোটা জাতির ছাত্র সমাজের এই রোগ, এটা ওনার একার না। আচ্ছা, আমরা একটু যদি জানতে পারলে ভালো হতো তার বয়স কত। যদি তিনি ম্যাচিউরড হন, বিয়ের উপযুক্ত হন, তাহলে বিয়ে করে নেবেন তিনি। আচ্ছা, বিয়ের পরেও পড়াশোনা করা যায়, কোনো সমস্যা নেই। যদি সেটি সম্ভব না হয় তাহলে তিনি সিয়াম পালন করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি বলছেন। আর এছাড়া যদি তিনি চান তাহলে ভালো কোনো আলেমের নিকটে গিয়ে তিনি তার সোহবতে থেকে বা তার সাথে কিছু সময় দিয়ে তার কাছ থেকে সমস্যাগুলো বলে যে ওস্তাদ বা হুজুর শাইখ, আমার এই সমস্যাগুলো আপনি আমার জন্য একটু দোয়া করে দেন। যেমনটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলছেন, আল্লাহ রাসূল, আমি অনেক আপনার নিকট থেকে হাদিস শুনি কিন্তু মনে থাকে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে তার বুকে একটু মৃদু আঘাত করলেন এবং দোয়া করে দিলেন। আবু হুরায়রা বলেন, এরপর আমি কোনো হাদিস আর ভুলি নাই। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলি যে যেহেতু আলেমগণ নবীগণের ওয়ারিস, আপনি সেই আলেমদের নিকটে গিয়েও দোয়া চাইতে পারেন এবং রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, এই দোয়াটি আপনি বেশি বেশি পাঠ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার এই সমস্যা থেকে মুক্তিদান করেন। আমিন। পাশাপাশি আরেকটু যোগ করতে পারে জি, অবশ্যই। আল্লামা ওয়াকির রহমতুল্লাহ আলাইহি, শাফি রহমতুল্লাহ আলাইহিকে যে পরামর্শটা দিয়েছিলেন, হ্যাঁ হ্যাঁ, চমৎকার, তুমি তোমার পাপ থেকে বেঁচে থাকো। জি জি জি, আমি যদি একটু কবিতাটা বলি। জি জি, প্লিজ। ইমাম শাফি রাহিমাহুল্লাহ একদিন তার ওস্তাদ ওয়াকি ইবনুল জাররাহ তার নিকট গিয়ে বললেন, শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি ফাআরশাদানি ইলা তারকিল মাআসি ফাইনাল ইলমা নূরুম মিনিল্লাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লি আসিন। আমি ওস্তাদকে বললাম যে ওস্তাদ, আমি তো পড়া মুখস্থ থাকে না। ইমাম শাফির মতো ব্যক্তি, হ্যাঁ, উনি বলছেন আমার পড়া থাকতেছে না। তো ওয়াকি ইবনুল জাররাহ বলেন, হয়তোবা তোমার দ্বারা কোনো ভুল বা পাপ সংঘটিত হয়েছে, তুমি পাপ থেকে বিরত থাকো। কারণ এই জ্ঞান, বিশেষ করে কোরআন এবং সুন্নাহর জ্ঞান, এটি হলো আল্লাহর পক্ষ থেকে নূর, আর নূর বা আলো কোনো পাপী ব্যক্তিকে দেয়া হয় না। এই জন্য গুনাহ ছেড়ে যদি আমরা পড়াশোনায় মনোযোগ দিতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের পড়া মনে থাকবে ইনশাআল্লাহ, আশা করি। জাযাকাল্লাহু খাইর। আশা করি প্রিয় ভাই উত্তরটি পেয়েছেন। আমরা অনলাইন থেকে আরেকটি প্রশ্ন নিব। ফারহানা ইসলাম আমাদের বোন প্রশ্ন করেছেন যে সালাতের সময় মহিলাদের পায়ের আঙ্গুল কতটুকু দেখে গেলে সালাত সহিহ হবে? হ্যাঁ, খুব 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। কারণ অনেক মা বোনেরা সালাত পড়েন, সেখানে তাদের পা খোলা থাকে এবং অনেকেই আপনার যেমন 3 পিস পরে অনেকে সালাত পড়েন, সেখানে হাতের অনেক অংশ খোলা থাকে। অথচ সালাতের জন্য শুধু মুখ এবং মহিলাদের হাতের কবজি খোলা থাকবে না, কবজির পর্যন্ত বের হয়ে থাকতে পারবে, আর বাকি পুরো শরীর তার জন্য আওরাত। আল মারআতু কুল্লুহা আওরা, মহিলা পুরোটাই হলো আওরাত, অর্থাৎ তিনি পর্দা আবৃত করে রাখবেন, শুধুমাত্র মুখটা খুলে রাখবেন এবং হাত কবজি পর্যন্ত খুলে রাখতে পারবেন। পায়ের, অনেকে বলছেন যে পায়ের আঙ্গুল সহ আপনার ঢেকে রাখতে হবে, অর্থাৎ কেবল পায়ের পাতা যদি বের হয়ে থাকে তাহলে সমস্যা নেই। পায়ের আঙ্গুল পর্যন্ত আপনাকে এমন পোশাক পরতে হবে যেন পায়ের আঙ্গুল পর্যন্ত ঢেকে থাকে, তবেই আপনার সালাত বিশুদ্ধ হবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান শেখ। আমরা একটি প্রশ্ন নেব। জি, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পাচ্ছে? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার প্রশ্নটি করুন। হুজুর, আমার গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমি কিছুদিন আগে খুব অসুস্থ ছিলাম, মাথা মেন্টালি খারাপ হয়ে গেছিল। জি। আমার শাশুড়ি আর আমার জামাইয়ে মাথা কবিরাজ দিয়া খারাপ বানিয়ে ফেলছিল। তখন আমি খুব শয়তানের পালায় পইরা নিজেকে খুব বড় জায়গায় নিয়েছিলাম, আমি আল্লাহর সাথে শরীক করে ফেলছি। তখন আমার মাথা খারাপ ছিল। এখন আমি তার জন্য খুব আল্লাহর কাছে মিনতি করছি যে আল্লাহ যদি আমার মাফ করেন। আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দিন। হ্যাঁ, এটা কি মাফ পাওয়া যাবে কিনা? যে ইনশাআল্লাহ অবশ্যই মাফ পাওয়া যাবে। এই সম্পর্কে আমরা আরো জানবো আমাদের শাইখের কাছ থেকে। অন্য কোনো প্রশ্ন আছে বোন? জাযাকাল্লাহু খাইরান, আমরা জানবো ইনশাআল্লাহ। তো শাইখ, আমরা অনলাইন থেকে একটা প্রশ্ন নিচ্ছি। আমাদের মাহফুজা মুস্তফা উনি প্রশ্ন করেছেন, যাকাত পরিমাণ টাকা থাকার পর টাকার বয়স যে অতিরিক্ত টাকাটা থাকে, তার টাকার বয়স যদি 1 বছরের কম মান্থলি কিছু জমা হয়, ওই ক্ষেত্রে ওই টাকাটুকুর যাকাত দিতে হবে কিনা, বা বর্তমানে যাকাতের নিসাব কত? জি, চমৎকার প্রশ্ন। জাকাতের নিসাব তো আপনার যেটি স্বর্ণ এবং রৌপ্য হিসাবে, স্বর্ণ হলে আপনার 7.5 ভরি, আর রৌপ্য হলে 52.5 তোলা। জি। তো আমরা রূপার হিসাবটাই বেশি আহওয়াত, এটাই হিসাব করা হয় যে 52.5 তোলা রূপার যে বাজার দাম, বাজার মূল্য, সেই হিসাবে যতটুকু টাকা আসে ততটুকু আপনাকে যাকাত দিতে হবে।
যে প্রশ্নটি করছে উনি গুরুত্বপূর্ণ প্রশ্ন। মনে করুন যে আপনি আপনার প্রতি মাসে কিছু ইনকাম করেন, আপনার বেতন থেকে 10,000 করে আপনি জমা রাখেন, আপনি জমা করেন। এখন 10,000 করে জমা করতে করতে বছর শেষে দেখা গেল এই টাকাটা 1,20,000 টাকা হলো। সাপোজ 1,20,000 টাকার উপরে জাকাত ফরজ, কিন্তু আপনার 1,20,000 পুরো টাকার উপরে কিন্তু 1 বছর যায়নি, কারণ আপনি গত মাসে 10,000 টাকা এখানে যুক্ত করেছেন। এখন আপনার এই পুরো টাকাটার উপরে জাকাত হবে কিনা, এটি হলো বোনের প্রশ্ন। অবশ্যই আপনার এই টাকাটা পুরোটার উপরে জাকাত হবে, কারণ আপনি যে টাকাটা প্রতিনিয়ত ইনকাম করছেন এবং জমা করছেন একসাথে, তাহলে আপনাকে এখান থেকে পুরোটাই বছর শেষে জাকাত বের করতে হবে, যদিও সব টাকার উপরে 1 বছর অতিক্রম হয়নি, কারণ আপনার এটা মাসিক ইনকাম থেকে আপনি যুক্ত করছেন। ঠিক তেমনি যদি আপনার এমন কোনো টাকা থাকে যে টাকা আপনি ব্যবসায় ইনভেস্ট করছেন, সেই ব্যবসায়ী পণ্য থেকে আপনি লাভ করছেন, হ্যাঁ আপনার টাকা আসছে, লভ্যাংশ আসছে, বেনিফিট নিচ্ছেন আপনি, তাহলে এই অতিরিক্ত টাকা যেটা আপনার লভ্যাংশ সেটাও কিন্তু আপনার মূল টাকার থেকেই আসা। এটাকে বলে মালে মুস্তাফাত, অর্থাৎ আপনার মূল সম্পদ থেকে অতিরিক্ত টাকা কি আপনার লাভ হচ্ছে, তাহলে আপনার এই অতিরিক্ত টাকাটাও মূল টাকার সাথে যুক্ত হয়ে আপনাকে জাকাত দিতে হবে। মান্থলি আপনি যে টাকাটা জমা করবেন সেটা অবশ্যই টোটালটা হিসাব করে বছর শেষে আপনাকে জাকাত দিতে হবে। জাযাকাল্লাহ খায়রান শেখ, আশা করি আমাদের প্রশ্নকারী বুঝতে পেরেছেন। আমাদের সময় খুবই সংক্ষেপে উত্তর চাচ্ছে। এক বোন সর্বশেষ যে প্রশ্নটি করেছিলেন, তিনি অসুস্থতার কারণে কবিরা গুনাহ করে ফেলেছিলেন, আল্লাহর সাথে শিরক করে ফেলেছিলেন, তা থেকে মুক্তির উপায় কি? এটা তওবা করতে হবে। শিরক তো সবচেয়ে বড় জুলুম, বড় কবিরা গুনাহ, এবং আমরা দেখলাম যিনি কাঁদলেন, আপনি আল্লাহর নিকট বেশি করে কান্না করবেন, কারণ আল্লাহর নিকটে বান্দার চোখের অশ্রু সবচেয়ে বেশি মূল্যবান, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনি আল্লাহর নিকট কান্নাকাটি করবেন সলাতের বাইরে, যেন আল্লাহ তাআলা আপনার এই গুনাহ মাফ করে দেন। শিরক যেন কোনোভাবেই শিরকের সাথে জড়িয়ে না পড়েন, এবং যদি কোনো ব্যক্তি খালেসভাবে তওবা করে তাহলে তিনি যত বড় গুনাহ করুন না কেন আল্লাহ তাকে ইনশাআল্লাহ মাফ করে দিবেন। আমরা প্রাণ মনে কায় মনোবাক্যে দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহ ক্ষমা করে দিন। আমিন আমিন। শাইখ, আমরা আলোচনা করছিলাম ইসলামের দৃষ্টিতে স্বাস্থ্য সুরক্ষা। জি। তো শাইখ, ইসলামের দৃষ্টিতে চিকিৎসা গ্রহণটাকে কিভাবে দেখা হয়? চিকিৎসা গ্রহণ তো অবশ্যই জায়েজ। ইসলাম অনেক ক্ষেত্রে উৎসাহ দিয়েছে চিকিৎসা গ্রহণ। নবী সাল্লাল্লাহু নিজেও চিকিৎসা গ্রহণ করছেন। যদিও একটি হাদিস এসছে বা একাধিক হাদিস আসছে, মূলত যদি কেউ চিকিৎসা গ্রহণ না করে সবর করে, আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল করে যে আমি চিকিৎসা নেব না, একমাত্র আল্লাহ উপর তাওয়াক্কুল করে, তাহলে তিনি বিনা হিসেবে জান্নাত যাবেন, এরকম হাদিসও এসছে। একজন মহিলা সাহাবী ছিলেন, কালো মহিলা সাহাবী, যিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন। মৃগী রোগ হলে তিনি প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে কাঁপতেন আর কি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আসলেন, দোয়া চাইলেন। আল্লাহ রাসূল বললেন যে তুমি চাইলে দোয়া করতে পারি, কিন্তু যদি চাও তুমি সবর করবে, বিনিময়ে তুমি জান্নাত পাবে। আল্লাহ। তিনি বললেন যে আপনি তাহলে জাযাকাল্লাহু খায়রান শেখ, দোয়া করুন। সুন্দর আলোচনা শুনছিলাম, সময় স্বল্পতার কারণে আর কন্টিনিউ করতে পারছি না। প্রিয় দর্শক, আমরা আমাদের শাইখ তানজিল আহমদের কাছ থেকে অতীব গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম, এবং শাইখের কাছ থেকে অতীব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর আমরা জানতে পারলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়া এবং আখিরাতে যাবতীয় কল্যাণ দান করুন। আলোচনা করছিলাম স্বাস্থ্য নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল নিয়ামত দিয়েছেন, এর মধ্যে অন্যতম নিয়ামত হলো স্বাস্থ্য। স্বাস্থ্য যদি সুস্থ থাকে এবং মন যদি প্রফুল্ল থাকে, তাহলে আপনি যে কোনো ইবাদত করতে পারবেন, এবং কি বেশি বেশি আল্লাহ তাআলার নিকটবর্তী হতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীর প্রশ্নের জবাবে একটি দোয়া শিখিয়ে দিয়েছিলেন সামগ্রিক সুস্থতার জন্য। আমরা সেই দোয়াটি বেশি বেশি করে করব। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া, হে আল্লাহ আপনি আমাকে আফিয়াত দান করুন। এই আফিয়াত দ্বারা দৈহিক, শারীরিক, মানসিক সকল ধরনের সুস্থতা বোঝায়। আমরা এই দোয়াটি বেশি বেশি করে করব, এই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি। আমাদের সাথে ছিলেন প্রিয় মেহমান শাইখ তানজিল আহমদ ভাই, এবং আমাদের সাথে যে সকল দর্শকরা সাথে ছিলেন, আলোচনা শুনলেন, প্রশ্ন করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সুস্থ নিরাপদ রাখুন, এই প্রত্যাশা শেষ করছি। আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান অন্য এক পর্বে অন্য সময় আবারও দেখা হবে। জাযাকুমুল্লাহ খায়রান। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।